হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি স্টাডি। আই এম তন্ময় ঘোষ। দেখো আজকে আমরা কি করছি, আমরা ক্যান্টিলিভার বিমে একটা প্রবলেম সলভ করব। আগের লেকচারে আমরা কি দেখেছিলাম যে ক্যান্টিলিভার বিমে যদি পয়েন্ট লোড থাকে তার নেচার কি হয়, শেয়ার ফোর্স বেন্ড মোমেন্টের ভ্যালু কি হয়, যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে তার নেচার কীরকম হবে, শেয়ার ফোর্স বেন্ড মোমেন্টের ভ্যালু কী হবে, ঠিক আছে, বা ট্রায়াঙ্গুলার শেপের যদি লোড থাকে তাহলে তার ভ্যালু কী হবে আর নেচার কী হবে সেটা আমরা জেনেছি। তো আজকে আমরা এই যে ফার্স্ট প্রবলেম ক্যান্টিলিভার বিমে আমি স্টার্ট করছি। দেখো এখানে তিনটে পয়েন্ট আছে। যে প্রবলেম যেটা আছে তার পাশে তোমরা দেখতে পাচ্ছ এ বি একটা হচ্ছে এ থেকে ডি হচ্ছে একটা বিম দেখতে পাচ্ছ যার লেন্থ 2 মিটার, ঠিক আছে। এ থেকে বি ডিস্টেন্স কত 1 মিটার, বি পয়েন্টে একটা 4 কিলোমিটার পয়েন্ট লোড আছে, সি পয়েন্টে একটা 5 কিলোমিটার পয়েন্ট লোড আছে, আর ডি পয়েন্টে যেটা ফ্রি এন্ডে 3 কিলোমিটার পয়েন্ট লোড আছে। এ থেকে বি এর ডিস্টেন্স 1 মিটার, এ থেকে সি এর ডিস্টেন্স 1.5 মিটার, এ থেকে ডি এর ডিস্টেন্স 2 মিটার, ঠিক আছে। অসুবিধা নেই বুঝতে। তো আমরা কি করবো, এখান থেকে শেয়ার ফোর্স এন্ড বেন্ড মোমেন্ট ডায়াগ্রাম ড্র করবো, ঠিক আছে। আচ্ছা, প্রথমেই তোমাদের বলে রাখি যে কারোর মনে যদি ডাউট থাকে, এখানে বলতো রিয়াকশন ফোর্সের কোনো গল্প আছে? রিয়াকশন ফোর্স কিন্তু এখানে আসবে না। কেন বলেছিলাম, যদি আগের লেকচার বা আগের ভিডিও দেখে থাকে বুঝতে পারবে ক্যান্টিলিভার বিমের সাপোর্ট হচ্ছে একটাই, যেটা হচ্ছে ফিক্সড সাপোর্ট, তাই তো। তাহলে যা লোড আসুক না কেন সেটা কি নেয়, এই ফিক্সড সাপোর্ট এ পয়েন্টে নেবে, ঠিক আছে। তো তাহলে এখানে দেখো যেটা বুঝতে পারছো যে লোড যেটা হবে মানে শেয়ার ফোর্স ডায়াগ্রাম যেটা হবে তার ভ্যালুটা পজিটিভ হবে বলেছিলাম আগের দিন। তো এখানেও শেয়ার ফোর্সের যে নেচার সেটা হবে স্ট্রেট লাইন হবে, আর এখানে পজিটিভ ভ্যালু হবে। তো আমরা স্টার্ট করি। দেখো তো আমরা কি হবে, দেখো কোথা থেকে স্টার্ট করবো, আমরা কখনোই কিন্তু এই ফিক্সড এন্ড থেকে স্টার্ট করবো না, আমরা এই ফ্রি এন্ড থেকে স্টার্ট করে করে যাবো। কেন বলতো, যদি আমি এখান থেকে স্টার্ট করি ম্যাক্সিমাম লোড টেনে নেবে মানে এ পয়েন্ট, তাহলে ব্যাপারটা হবে না ঠিকঠাক। তাহলে একটা ফেজ থেকে মানে হচ্ছে ফ্রি এন্ড থেকে আমরা কিন্তু ক্যান্টিলিভার বিমের ক্যালকুলেশন করবো। তাহলে দেখো আমি ডি পয়েন্টে আসবো, ঠিক আছে। ডি পয়েন্টে প্রথমে আসবো, তারপর মানে ব্যাকে ক্যালকুলেশন করবো। প্রথমে ডি পয়েন্টে এলাম, তারপর সি পয়েন্ট, তারপর বি পয়েন্ট, তারপর এ পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে এখানে শেয়ার ফোর্স ক্যালকুলেশন হেডিং দিয়ে দাও, শেয়ার ফোর্স ক্যালকুলেশন। তাহলে একটা কি হলো, তোমাদের একটা পার্ট তোমাদের করতে হলো না, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে রিয়াকশন ফোর্সের ঝামেলা কিন্তু রইল না। ডিরেক্ট আমরা শেয়ার ফোর্স ক্যালকুলেশনে চলে যাবো, ঠিক আছে। তো এটা ডি পয়েন্ট, তাহলে একই রকম ভাবে পয়েন্ট লোড থাকলে পয়েন্টের একটা পয়েন্টের দুটো দিক থাকে বলেছি, একটা লেফট একটা রাইট। যেমন আমি যেমন করছি, এদিকটা আমার রাইট এদিকটা লেফট, তেমন সেম হবে, ঠিক আছে, বুঝতে পারছো। এখানে কি হবে তাহলে দুটো পয়েন্ট যেটা থাকবে সেটা হচ্ছে শেয়ার ফোর্স অ্যাট পয়েন্ট ডি। এই ফেসটা কি হবে বলো, রাইট সাইড, ঠিক আছে। রাইটে কি হবে 0, নেক্সট শেয়ার ফোর্স অ্যাট পয়েন্ট ডি লেফটে কি হবে বলো, যে লোডটা আসছে এখানে ডাউনওয়ার্ড জন্য কিন্তু মাইনাস হবে না, এখানে কিন্তু প্লাসই হবে, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবে। সিম্পলি সাপোর্ট বিম ক্যান্টিলিভার বিমের ক্যালকুলেশন কিন্তু আলাদা, ঠিক আছে। যাই হোক, এবার নেক্সট পয়েন্ট বলো, শেয়ার ফোর্স অ্যাট পয়েন্ট সি রাইটে কোন ভ্যালুটা থাকবে, ওই ভ্যালুটাই সেম থাকবে। শেয়ার ফোর্স অ্যাট পয়েন্ট সি লেফটে কি থাকবে বলো, 3 কিলোমিটার আছে, তার সাথে দেখো 5 কিলোমিটার, এটা অ্যাড হবে কিন্তু নট মাইনাস, একটু মাথায় রাখবে কিন্তু, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে। নেক্সট শেয়ার ফোর্স অ্যাট পয়েন্ট বি বলো, সেম ভ্যালুটা থাকবে রাইটে কত 8 কিলোমিটার। নেক্সট হবে শেয়ার ফোর্স অ্যাট পয়েন্ট বি লেফটে কত বলো 8 প্লাস 4 12, বুঝতে পারছো। নেক্সট এন্ড লাস্ট সেটা হচ্ছে সি পয়েন্ট, এই সরি এ পয়েন্ট। এ পয়েন্টে লেফট রাইট করার দরকার নেই, একটাই পয়েন্ট, সেই ভ্যালুটা কত হবে, টোটালটা সাম করে করে আসছে সামেশন 12 কিলোমিটার, বোঝা গেল। তাহলে আমরা ডায়াগ্রামটা ড্র করবো। আচ্ছা, ডায়াগ্রাম যেটা ড্র করবো সেটা কি করতে হবে, এই প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা প্রজেকশন লাইন বা প্রজেক্টর ড্র করবো, আমরা জানি, ঠিক আছে। এটা গেল আমার এ পয়েন্ট, এটা গেল বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, নেক্সট ডি পয়েন্ট, ঠিক আছে। প্রজেকশন লাইন টানবো, এটা এ পয়েন্ট লিখবো, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, বোঝা যাচ্ছে। নেক্সট এবারে নেচার কি হয়, স্ট্রেট লাইন হয়, আমরা জানি শেয়ার ফোর্সের নেচার, তাই তো। ক্যান্টিলিভার বিমে যদি পয়েন্ট লোড থাকে, ক্যান্টিলিভার বিমে পয়েন্ট লোড থাকলে শেয়ার ফোর্সের নেচার হয় স্ট্রেট লাইন। তাহলে কি হবে, শুরু করো, এটা হচ্ছে আমার 0, তাহলে আচ্ছা ঠিক আছে, এটা 0 পয়েন্ট। নেক্সট দেখো একই সেম পয়েন্টে 3 আছে, তাহলে এটা 3 নিলাম, ঠিক আছে। নেক্সট সেম ভ্যালুটা এখানে আসছে, সি এখানে এলো, বুঝতে পারছো। নেক্সট সেম এই পয়েন্ট আবার আছে 8, সি পয়েন্টে 8 আমি নিলাম, এটা 8 হচ্ছে। নেক্সট সেম পয়েন্টে 8 এখানে আসছে, নেক্সট সেম পয়েন্টে আছে দেখো 12 12, নেক্সট এগেইন 12, ঠিক আছে। তাহলে ভ্যালুগুলো আমি এখানে লিখে দেবো, বলো এটা 3 কিলোমিটার, এটা হচ্ছে কত দেখো 8 কিলোমিটার,
এটা 12, এটা 12 মানে এটাও 12, টোটালটা পজিটিভ হবে। ঠিক আছে, জানো তোমরা বলেছিলাম টিপস অ্যান্ড ট্রিক্স এর ক্লাসে। তাহলে এটা গেল আমার শেয়ার করছি। খুব সহজ, ক্যান্টিলিভার বিমের ক্যালকুলেশন খুব সহজ, বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো শেয়ার ফোর্স ডায়াগ্রামটা। এবার নেক্সট আমরা চলে যাবো যে বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন। ঠিক আছে, বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন। ঠিক আছে, আচ্ছা একই রকম ভাবে আমরা কি করব, এখানেও একটা ফ্রি এন্ড থেকে মানে একটা সাইড থেকে মানে ফ্রি এন্ড থেকে সবসময় কিন্তু ক্যালকুলেশন করব। তাহলে কি আমরা জানি যে মোমেন্ট অ্যাট পয়েন্ট ডি সবসময় জিরো হয়, ফ্রি এন্ডে সবসময় জিরো মানে কি, মানে এটা ডি পয়েন্টে জিরো, ফ্রি এন্ডে সবসময় মোমেন্ট কোনো থাকে না, ডি পয়েন্টে জিরো, এটা মাথায় রাখবো। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা সি পয়েন্টে চলে আসবো, মোমেন্ট অ্যাট পয়েন্ট। আচ্ছা দেখো এখানে কিন্তু আমরা কি করবো, রিভার্স আসতে বলেছি, আমি ডি পয়েন্টে ছিলাম, জিরো হলো, ডি থেকে আমরা সি তে এলাম, তার মানে আমি সি থেকে ডি এর দিকে দেখবো, আমি পিছনে কিন্তু দেখবো না, এই বি আছে এ আছে এটা দেখবো না, সি থেকে ডি এর দিকে দেখবো। ক্লিয়ার হচ্ছে? ঠিক আছে, তাহলে সি থেকে ডি এর দিকে যদি দেখি, দেখো ডিসটেন্স কত আছে বলো, ডিসটেন্স এটা 0.5, তাহলে লোড কি আছে ডব্লিউ ইনটু এল, সেটা হচ্ছে 3 ইনটু 0.5। ক্লিয়ার হচ্ছে? ঠিক আছে, এখানে কিন্তু অবশ্যই মাইনাস দেবে, তাহলে কত হচ্ছে মাইনাস 1.5 কিলোমিটার মিটার। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট চলে আসি বি পয়েন্ট। আচ্ছা যখনই বি পয়েন্টে এলাম, তার মানে আমি বি থেকে সি তারপর ডি দেখবো। এখানে দুটো পয়েন্ট, একটা 3 কিলোমিটার একটা 5 কিলোমিটার করতে থাকবে বি থেকে। আচ্ছা মাইনাস দিলাম, ব্যাকে নিয়ে নিলাম। আচ্ছা বলো বি থেকে সি তাহলে কত, এটা 0.5, বুঝতে পারছো? তাহলে 5 ইন্টু 0.5 প্লাস, যেহেতু মাইনাস করে নিয়েছি, আর এটা 3 ইন্টু কত, এটা বলো, এটা 1 হলে টোটালটা 1, এটা 2 আছে তাহলে এটা 1 এটা 1, 3 ইন্টু 1, তাহলে ভ্যালুটা কত আসছে, ভ্যালুটা আসছে দেখো তোমরা 5.5 আসবে, দেখবে বলবে 5.5 কিলোমিটার মিটার। ঠিক আছে, আর নেক্সট অ্যান্ড লাস্ট সেটা হচ্ছে এ পয়েন্টে মোমেন্ট ক্যালকুলেশন করবো। আচ্ছা মাইনাস করলাম, তাহলে এ পয়েন্ট মানে একদম আমি ফিক্স এন্ডে চলে এলাম, তাহলে এ থেকে ডি দেখবো, একটা পার্ট করে করে যাও, এ থেকে বি, এ থেকে সি, এ থেকে ডি। প্রথমে এ থেকে বি করি। আচ্ছা কি আছে বলো, 4 ডব্লিউ ইন্টু এল, বোঝা যাচ্ছে, প্লাস এ থেকে সি ডব্লিউ কে 5 ইন্টু এল মানে কত 1.5। নেক্সট এ থেকে ডি ডব্লিউ ইন্টু এল মানে 3 ইন্টু 2। ঠিক আছে, এটা যদি ক্যালকুলেশন করি আসছে আমার 17.5, এটা যদি ক্যালকুলেশন করি আসছে 17.5, তোমরা করে নেবে, দেখবে এটাই আসবে। এবার ডায়াগ্রাম আমি ড্র করি। আচ্ছা এখানে আমি নেবো, সবটা মাইনাস হবে বুঝতে পারছো, তাহলে রেফারেন্সের নিচে আসবে, প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা প্রজেকশন লাইন বা প্রজেক্টর ড্র করবো এইভাবে। ঠিক আছে, আচ্ছা এটা বি পয়েন্ট পেলাম, এটা সি পয়েন্ট পেলাম, এটা ডি পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা এর নেচার কি হয়, নেচার হয় সবসময় বড় ইনক্লাইন লাইন হয়, তাহলে প্রথমে ভ্যালুটা 0, তারপর 1.5, এটা ইনক্লাইন লাইন হলো। নেক্সট আছে 5.5, আচ্ছা সরি এখানে মাইনাস দিলাম, মাইনাস হলো সবটা মাইনাস। ঠিক আছে, এটা 5.5 আর এটা হচ্ছে 17.5, তাহলে ঠিক আছে, তাহলে এইটা টোটালটা হচ্ছে মাইনাস, এটা তোমরা দেখাতে পারো নাও পারো, এখানে ভ্যালুটা এইভাবে লিখতে পারো, তাহলে আমি লিখে দিচ্ছি, একটা হচ্ছে 1.5 কিলোমিটার মিটার, নেক্সট হচ্ছে 5.5 কিলোমিটার মিটার, এটা হচ্ছে 17.5 কিলোমিটার মিটার। মাইনাস দেওয়ার দরকার নেই, একবারে মাইনাস আমি দিয়ে দিচ্ছি, এটা গেল এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, এটা গেল আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। টোটালটা এইভাবে হ্যাশ করে দিতে পারো। ঠিক আছে, একদম শেষে দেখো তোমরা একটা এই প্রবলেমের ফটো বা পিকচার পেয়ে ভালোভাবে সেখানে করা আছে। ঠিক আছে, দেখো দেখতে পাচ্ছ ফটোটা, প্রথমে আছে কি, প্রথমে আছে প্রবলেমটা, তারপর শেয়ার কোর্স ডায়াগ্রাম, তারপর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ঠিক আছে, তো এখানে নেচারটা চাইলে লিখতে পারো, নাও পারো, ইনক্লাইন লাইন যদি মনে করো এটা লিখে দিতে পারো। ঠিক আছে, যাই হোক, তো তাহলে দেখো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। এটা গেল তোমাদের ফার্স্ট প্রবলেম, এবার আমরা কন্টিনিউ করবো, এইভাবে করতে থাকবো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর যদি আমার চ্যানেল নতুন থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে সেটা বাজিয়ে দিও। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।